আমার সোনার বাংলা। সোনার বাংলা চ্যানেলে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর সোনার বাংলা চ্যানেলে আজকে আমি সঞ্চালনায় রয়েছি আপনাদের বন্ধু তানিয়া। আর সোনার বাংলা নিবেদিত সকালের জলসাঘর অনুষ্ঠানে আমি পেয়ে গেছি এক ঝাঁক নৃত্যশিল্পী বন্ধুদের। আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন তাদের সকলের নাম। চলুন প্রত্যেকের নাম আমরা শুনে নিই। তোমার নাম আর কোথা থেকে এসেছো? আমার নাম অন্বেষা রায়, আমি বেলুড় থেকে এসেছি। আমার নাম ধ্রুব চক্রবর্তী, আমি বেলুড় থেকে এসেছি। আমার নাম দেবস্মিতা বসু, আমি কুমিল্লাপাড়া থেকে এসেছি। আমার নাম অনুশ্রী সেনাপতি, আমি বেলুড় থেকে এসেছি। আমার নাম অমৃতা মাঝি, আমি কুমিল্লাপাড়া থেকে এসেছি। বাহ, প্রত্যেকের সাথে তো পরিচয় আমাদের হয়ে গেল। আর মিষ্টি সাজে, তার মানে তো তোমরা আজকে আমাদের একটা অসাধারণ নৃত্য পরিবেশনা করে দেখাবে, তাই তো? তার আগে বলো তোমরা নাচ কোথায় শেখো? আমরা পায়েল নৃত্য গোষ্ঠীতে নাচ শিখি। আচ্ছা, কার কাছে নাচ শেখো? শ্রদ্ধেয় অনামিকা সিদ্ধান্তর কাছে আমরা নাচ শিখি। আর গুরু শ্রদ্ধেয় সুদীপ্ত ভট্টাচার্য, অনির্বাণ দেব এবং রঞ্জন কুমার দাস। তাহলে আগে তোমাদের নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। কি গানে নৃত্য পরিবেশনা করছো? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ওপর তুমি খুশি থাকো। চলুন তাহলে শিল্পী বন্ধুদের একটি অসাধারণ পরিবেশনা আমরা দেখে নিই। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন, বেড়াই গেয়ে গেয়ে বেড়াই যখন, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো। তোমার হাসি বেড়ায় ভাসি আমার হাসি পেয়ে পেয়ে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো।
খুশি থাকো, তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো, তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। বাহ, অসাধারণ একটি পরিবেশনার সাক্ষী থাকলাম আমরা, ভীষণ ভালো লাগলো। আর সোনার বাংলা চ্যানেলে এসে তোমরা যে পরিবেশনা করলে, তোমাদের কেমন লাগলো বলো? আমরা খুব আনন্দিত বোধ করছি। বাহ, ভীষণ ভালো। আর তোমরাও অসাধারণ পারফরমেন্স রাখলে, তোমাদের শিক্ষক বা শিক্ষিকারা যারা তোমাদের নৃত্য প্রশিক্ষণ দিচ্ছেন অসাধারণ যত্নের সাথে শেখাচ্ছেন, সেটা তোমাদের নৃত্য প্রশিক্ষণ দেখেই আমরা বুঝতে পারলাম। আর এই যে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র, এটা বেলুড়েই অবস্থিত। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। আর সকালে জলসাঘর অনুষ্ঠানে আমি পেয়ে গেছি এক ঝাঁক নৃত্যশিল্পী বন্ধুদের। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কারা। চলুন শিল্পী বন্ধুদের নাম আমরা শুনে নিই। আমার বা হাতেই প্রথমে আছো, তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম শ্রেষ্ঠা পাল চৌধুরী, আমি বেলুড় থেকে আসছি। আমার নাম স্নেহা দে, আমি বেলুড় থেকে আসছি। আমার নাম পরিধি পাল চৌধুরী, আমি বেলুড় থেকে আসছি। আমার নাম ঈশিতা মণ্ডল, আমি বেলুড় থেকে আসছি। আমার নাম অন্বেষা রায়, আমি বেলুড় থেকে আসছি। তোমরা তো, আমি ফার্স্টেই বললাম, নৃত্যশিল্পী বন্ধুদের আমি পেয়েছি। তাহলে নাচ তোমরা কোথায় শেখো? আমরা পায়েল ডান্স একাডেমিতে নাচ শিখি। সেটা কোথায় অবস্থিত? সেটা কুমিল্লাপাড়ায় অবস্থিত। আচ্ছা, যার কাছে নাচ শেখো তার নামটা যদি বলো। অনামিকা সিদ্ধান্ত। বাহ, নাচ শিখতে ভালো লাগে প্রত্যেকে? হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি আবার নাচ, তাই তো? মন দিয়ে ভালোবেসে শিখছো? হ্যাঁ। তাহলে তোমার তো পারফরমেন্স দেখলেই বরঞ্চ বুঝতে পারবো কতটা ভালোবাসা নাচের প্রতি। আচ্ছা, কি গানে তাহলে নৃত্য পরিবেশনা করছো আজকে? উড়িয়ে ধরা অগ্নিনদীর মধ্যে। বাহ, চলুন শিল্পী বন্ধুদের নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আয়েরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসি। আয়েরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নেড়ে কোনো মতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টানবে দিয়ে সকল চির
ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, টানবে দিয়ে সকল চিত্ত কায়া, টানবে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি, ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি, রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছে না মনে মরণ জয়ী গান, রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছে না মনে মরণ জয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। বাহ, অসাধারণ একটি গান এবং অসাধারণ পরিবেশনা। সত্যি তোমরা মন থেকে ভালোবেসে নাচ করো, সেটা মুখের কথার থেকেও বেশি তোমরা যে পরিবেশনা করে দেখালে সেটাই ভীষণ ভালো লাগলো। আর নাচ তো শিখছো, নাচ নিয়ে তো অনেক দূর এগিয়ে যাওয়ার নিশ্চয়ই ইচ্ছা রয়েছে। তার জন্য কি করতে হবে? পড়াশোনার পাশাপাশি মন দিয়ে একদম তাই। আর সোনার বাংলা চ্যানেলে তোমরা এসছো, তোমাদের কেমন লাগছে বলো? আমাদের খুব ভালো লাগছে। বাহ, তোমাদেরকে পেয়ে আমারও ভীষণ ভালো লাগছে। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো তোমরা, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। আর পায়েল ডান্স একাডেমির জন্য রইল অনেক শুভেচ্ছা। পায়েল ডান্স একাডেমি তোমাদের মতন শিল্পীরা, এবং শুধু তোমাদের মতন কেন, আরও অনেকে আছেন যারা ইচ্ছা থাকলেও শিখতে পারছেন না, তারাও অবশ্যই পায়েল ডান্স একাডেমিতে যোগাযোগ করবেন। তোমাদের যিনি কর্ণধার ম্যাম অত্যন্ত যত্ন সহকারে যে তোমাদের নাচ শেখায়, সেটা তোমাদের নৃত্যশৈলী দেখেই বুঝতে পারলাম। ভীষণ ভালো লাগলো। আবারও অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো তোমরা। পায়েল ডান্স একাডেমির আরও এক ঝাঁক নৃত্যশিল্পী বন্ধুদের আমি আবারও পেয়ে গেছি। আমার তো ভীষণ ভালো লাগছে। আশা করি আজকের স্পেশাল এপিসোড আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আগে চলুন শিল্পী বন্ধুদের সাথে আমরা পরিচয় করে নিই। আমার বাদিকেই প্রথমে আছো, তোমার নামটা বলে দাও। শ্রেয়সী পাল, কোথা থেকে আসছো? বেলুড়। পাশে তোমার নাম? জয়া দে, বেলুড় থেকে আসছি। আমার নাম তানিয়া দাস, আমি বেলুড় থেকে আসছি। আমার নাম সিঞ্জিনী দাস, আমি বেলুড় থেকে আসছি। আমার নাম দিয়া সাউ, আমি বেলুড় থেকে আসছি। বাহ, ভীষণ ভালো। তাহলে পায়েল ডান্স একাডেমিতে তোমরা নৃত্য পরিবেশনা শিখছো ম্যাডামের কাছে, তাই তো? কেমন লাগছে আগে সেটা বলো। খুব ভালো। আচ্ছা, পায়েল ডান্স একাডেমিতেই কেন শিখছো? কারণ ওখানের স্যার ম্যামরা, অনেক স্যার ম্যামরাই আমাদের নাচ শেখান। সবাই খুব ভালোভাবে, খুব যত্ন সহকারে আমাদের নাচ শেখায় এবং খুব বন্ধুর মতো ব্যবহার করে। একটা স্টেপ ভুল হলে ওই বকাঝকা দিয়ে এটা হচ্ছে না বারবার প্র্যাকটিস করতে বলে, বোঝায়,
হাতে করে ধরিয়ে বুঝিয়ে দেয়, খুব যত্ন সহকারে আমাদের নাচ শেখায়। সেখানে কি বিভিন্ন ফর্মেরই নাচ শেখানো হয়? হ্যাঁ, অনেক রকম ফর্মের কি নাচ শেখানো হয় ওখানে? এক রবীন্দ্র নৃত্য, আর একটা গৌড়ীয় নৃত্য, আমাদের ওয়েস্টার্নও শেখানো হয়। আচ্ছা, তারপর আধুনিক নৃত্য। প্রতিটা বিষয়ে কি শিক্ষক শিক্ষিকা আলাদা আছেন? হ্যাঁ। বাহ, মানে তোমরা ভীষণ খুশি পায়েল ডান্স একাডেমিতে নাচ শিখে। নাচের পাশাপাশি তোমরা বলছো ভীষণ আদর ভালোবাসা সব কিছু নিয়ে একটা পরিবার পায়েল ডান্স একাডেমি, তাই তো? আর তোমরা আজকে আমাদের যে সোনার বাংলা চ্যানেলে এসেছো, নৃত্য পরিবেশনা তো দেখবই। কী গানে নৃত্য পরিবেশনা করছো বলো? মধুরধ্বনি। তাহলে চলুন শিল্পী বন্ধুদের নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনু মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনু মাঝে। মধুর নিভৃত বাসিনী বিনা পানি, অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বিনা পানি, অমৃত মূরতি মতি বাণী। হিরণ কিরণ ছবিখানি, পরাণের কথা সে বিরাজে। হৃদয় কমল বনু মাঝে। মধুর মধুরিত জাগে দিবানিশি, পিকক হরিত দিশি দিশি। মধুরিত জাগে দিবানিশি, পিকক হরিত দিশি দিশি। মানস মধুপ পদ তলে, মুরছি পড়িছে পরিমলে। এসো দেবী এসো হে আলোকে, একবার তোরে হেরি চোখে। এসো দেবী এসো হে আলোকে, একবার তোরে হেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বনু মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনু মাঝে। মধুর তারারে দানি তারে তাকুদারি কিট তাক দানো মন তারারে তুলানা। তারারে দানি তারে তাকুদারি কিট তাক তারারে দানি তারে তাকুদারি কিট তাক দানো মন তারারে নো মন তারারে তানো মন তারারে ইল্লানা। তারারে দানি তারে তাক
dum re ga ma da ta ki da dum sa re ga de ta ki da dum re ga ma da ta ki da dum sa re ga de ta ki da dum re ga ma ma da ta ki da dum sa re ga ga de ta ki da dum na ra na ta no num ta da ra no num ta da ra ta no num ta da ra tillana ta da re da ni da re ta bu da re ki da ta ka ta no num ta da re tillana ta no num ta da re tillana ta no ta da re tillana বাহ, অসাধারণ আরও একটি গান, অসাধারণ নৃত্য পরিবেশনার সাক্ষী আবারও থাকলাম। আমার তো ভীষণ ভালো লাগে যখনই শুনি আজকে আমার সাথে পায়েল ডান্স একাডেমি আছে। সত্যি তোমাদের পরিবারের বোধহয় আমিও একটা অংশ হয়ে গেছি। আমারও ভীষণ ভালো লাগে তোমাদের নৃত্য পরিবেশনা দেখতে, ভীষণ 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 ভালো লাগে। আর সোনার বাংলা চ্যানেলে তোমরা এলে, পারফর্ম করলে, তোমাদের কেমন লাগছে বলো? খুব ভালো লেগেছে। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। পায়েল ডান্স একাডেমি আরও দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই আশাই আমরা রাখবো। তোমরাও শিল্পের সাথে যুক্ত থেকো, আগামী দিনে তোমাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক এই কামনাই করব। সোনার বাংলা চ্যানেলে আমি পেয়ে গেছি আবৃত্তি শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর সাথে আমরা প্রথমেই আলাপ করে নিই। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম আরাধ্যা ঘোষ, আমি কোচবিহার থেকে আসছি। বাহ, আরাধ্যাকে প্রথমেই অনেক শুভেচ্ছা, শুভকামনা। সেরা সেরা হয়ে আমাদের সোনার বাংলা চ্যানেলে তুমি এসেছো। আর সোনার বাংলা চ্যানেলে অসংখ্য দর্শক বন্ধু অপেক্ষা করছে তোমার কণ্ঠে আবৃত্তি শুনবে। কি শোনাচ্ছ বলো? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়ার ছবি কাব্যগ্রন্থের অন্তর্গত মাকাল শোনাবো। শোনাও। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি যায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পড়ে ঝুঁকে পড়ে খাতার পাতায়। লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। বাহ, অসাধারণ একটি কবিতা আমরা শুনে নিলাম আরাধ্যার থেকে, ভীষণ ভালো লাগলো। আরাধ্যা, খুব ভালো থেকো। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই কবিতার সাথে থেকো, পাশে থেকো।